মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন, আমি আপনাদেরকে কি বোঝাতে চাইতেছি। আজকে যদি কোনো ইমাম সাহেব, যদি কোনো খতিব সাহেব হক কথা বলে, কোরআনের কোনো কথা যদি বলে, কোন সুদ ঘুষ, সুদের বিষয়ে যদি কোনো বয়ান করে, ঘুষের বিষয়ে যদি কোনো কথা বলে, তাহলে এমনও মুসল্লি আছে, এমনও সভাপতি আছে, এমনও সেক্রেটারি আছে, এমনও কমিটি আছে, তাদের শরীরের মধ্যে চুলকানি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বর্তমান জামানার মধ্যে দেখা যায় যে হুজুর যদি কোনো রাস্তা দেয়া যায়, কিছু কিছু মানুষ আছে আপনার চুলকানি হয়ে যায়, তাদের শরীরের মধ্যে চুলকানি হয়ে যায়, কারণ পাঞ্জাবি দেখলে তাদের শরীরের মধ্যে চুলকানি হয়ে যায়। কিন্তু ভাইরা আমার, হুজুর ইমামত কি? ইমামত হলো নেতা। আজকে হুজুর দেখলে হুজুরের সমালোচনা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়াকালান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন যে চুপ থাকে সে নাজাত পায়। আজকে দেখবেন আরেকটা বিষয় হলো যে দেখবেন কিছু কিছু মুরব্বি আছে আপনার কি করে জানেন? কথাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। দুনিয়া কি, এখন যদি মরিয়া যান কেউ যাবে সঙ্গে? কেউ হয়ে যাবে না। মা কোন না, বাবা, ভাই, বোন, স্ত্রী, ছেলে, সন্তান, কেউ আপনার সঙ্গে যাবে না। একমাত্র আপনার সঙ্গে যাবে আপনি দুনিয়াতে কি নেক আমল করছেন, আপনি দুনিয়াতে কি করছেন, আল্লাহ তাআলার জন্য কি করছেন, সেগুলো আপনার কবরের মধ্যে যাবে, আমল নামে যাবে, আপনার সাথে সেগুলো যাবে। কিন্তু মুসলমান ভাইরা আমার, এগুলো বিষয় যদি ইমামের যে হক সেখানে রাখলাম। এখন অন্য একটা সাবজেক্টের বিষয়ে আপনার সাথে কথা বলি, শুনেন। আপনারা আমরা যদি সাধারণত, বিশেষ করে কোনো হুজুররা যদি আমরা যদি সাধারণত আপনার কোনো দূরে কোথাও সফরে যাই, ঢাকা যাই, বিভিন্ন জায়গায় কোনো প্রোগ্রামে যাই, কোনো মাহফিলে যাই, দূরে কাছে না দূরে যদি কোথাও প্রোগ্রামে যাই, কোথাও মাহফিলে যদি যাই, তাহলে আমরা কি করি? যে আপনার কিছু শুকনা খাবার নিয়ে যাই, বিশেষ করে আপনার পানি, শুকনা খেজুর, আপনার এগুলো জিনিস আমরা নিয়ে যাই। কেন নিয়ে যাই? যদি রাস্তার মধ্যে কোনো কিছু আপনার আমার খাবারের জন্য লাগে তাহলে নিয়ে যায়। কেন নিয়ে যায়? যে সাধারণত লাগতে পারে, কিছু জিনিস লাগতে পারে, সেগুলো জিনিস আমরা নিয়ে যাই, খেজুর, পানি, আপনার এগুলো জিনিস নিয়ে যায়। দেখেন, আপনি সাধারণত যদি আপনাদের মানিসিং অথবা চুরখাই থেকে যদি আপনার আমাদের ঢাকা যান, চুরখাই থেকে ঢাকা যাওয়ার জন্য যেগুলো বিষয়, যেগুলো বস্তু, যেগুলো জিনিস আপনি নিয়ে যাইতে হবে, সেগুলো জিনিস আপনি কি করেন? নিয়ে যান। কিন্তু ভাবা, পর্দা আলের মা বোনেরা, যুবক ভাইয়েরা আমার, মুরব্বি চাচারা, বড় ভাবারা আমার, দেখেন, আপনি যদি মরিয়া যান, আপনি যে কবরে যাবেন, কবরে যাওয়ার জন্য আপনি কি সামনা তৈরি করছেন? সাধারণত আপনার চুরখাই একটু ঢাকা যদি আপনার চুরখাই থেকে যান, তাহলে যেগুলো জিনিস প্রয়োজন আপনি সেগুলো নিয়ে যাবেন, খেজুর, পানি নিয়ে যাবেন। কিন্তু ভাবা কবরে যে তুমি যাইবা, কি নিয়ে যাইবা? মালিকের জন্য কি নেক আমল করছো তুমি? মালিকের জন্য কি নেক আমল করছো? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করে, বান্দা, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও আব্দুল সত্তার, ও আব্দুল জব্বার, তুমি আমার, ও আবু বকর, তুমি কি নিয়ে আসছো? আমাদেরকে যদি প্রশ্ন করে কি উত্তর দিব, কি জবাব দিব? মুখের মধ্যে দাড়ি নাই, হায় আল্লাহ, হায় যুবক, আজকে তুমি দাড়ির মধ্যে খুল লাগাইতেছো, নবীর গলায় তুমি ছুরি লাগাইতেছো, যুবক, মরিয়া যাইবা। কত সন্তান বাবা হারাইছে। আমি যে মসজিদের মধ্যে আপনাদের দোয়া খেদমতে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। আমার মসজিদের পাশেই দুইটা এতিম বাচ্চা, ভুলবো না, আপনারা অবশ্যই চিনবেন। দেখি প্রায়ই আপনার কাঁদে, বাবা করে কাঁদে। যখন কাঁদে
সত্যি বলতেছি, সত্যি বলতেছি, সত্যি বলতেছি, যখন কাঁদে আমি নিজে চোখের পানি ধরে রাখতে পারি না বাবা। আমি মসজিদে গিয়ে আমার রুমে গিয়ে একা একা বসে কাঁদি, একা একা বসে কাঁদি। জানি না কোন দিন আমার কবরের মধ্যে যাইতে হবে। বেশি বয়স না, একটার বয়স সাধারণত আপনার 5-7 বছর হবে, আর একটার বয়স আপনার 3 থেকে 4 বছর বয়স হবে। বাবা হারাইছে, স্ত্রী বিধবা হয়েছে, মা বাবা সন্তান হারাইছে, ভাই বোন ভাই হারাইছে, এখন কবরের মধ্যে শুয়ে আছে। যুবক, দেখি সাধারণত আমার মসজিদের সাথেই বাসা, দেখি সাধারণত আপনার কি করে, প্রায় কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার সন্তানের কথা যদি মনে হয়, মা চোখের পানি ফেলায় কাঁদে, বোন কান্দে, বাবা কান্দে। দেখি প্রায় শুক্রবারে জুমার নামাজের সময় বাবা চোখের পানি ফেলায় কাঁদে। যুবক ভাইয়ের আমার, এজন্য আমার আপনার তো কবরের মধ্যে যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক নফসের, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যুবক, আজকে তুমি সময়টারে বেহুয়া তুমি কাটাইতেছো, বেহুয়া সময় কাটাইতেছো। কি দুনিয়া কি আমার মতো কত তোমার মতো কত যুবক আজকে মাটির সাথে মিশা গেছে। কি নিয়ে যাইতে পারছে তারা? কি নিয়ে গেছে? কিছু নিয়ে যেতে পারে নাই। বাবা, দোস্ত, বন্ধু, বুজুর্গ, যে কথা বলতেছিলাম, আমার আপনার কিন্তু কবরের মধ্যে যাইতে হবে। যেই কবরের ভিতরে কেউ নাই, একটু চিন্তা করে দেখেন। মাঝে মাঝে মুরাকাবা করবেন, মাঝে মাঝে যখন আপনার শুয়ে থাকবেন বালিশের মধ্যে মাথা দিয়ে আপনি চিন্তা করবেন, হাই চিন্তা করবেন যে আমি যদি এখন মরিয়া যাই, আমার মা কাঁদবে পাশে বসিয়া, আমার ভাই কাঁদবে, আমার বোন কাঁদবে, আমার স্ত্রী সন্তান কাঁদবে। কেউ কি আমার সঙ্গে যাবে? না, মা যে জন্ম দিছে 10 মাস 10 দিন, না সন্তান, না যে সন্তান জন্য ফ্ল্যাট করছেন, বড় বড় বাসা করছেন, কি সন্তান যাবে না? স্ত্রী আপনি বাসায় না আসলে আপনার স্ত্রী ঠিক মতন খাবার খাইতো না, আপনার স্ত্রী ঘুমাইতো না, সেই স্ত্রী যাবে না বাবা, যাবে না। কিসের মায়ে পড়ছো? দুনিয়ার মহব্বত কয়দিনের বাহাদুরি তুমি করবা যুবক? কয়দিনের বাহাদুরি করবা? এখনো সময় আছে। পরিবর্তন হয়ে যাও, নিজেকে পরিবর্তন করো, বেশি নেক আমল করো, বেশি জিকির আজগার করো, আল্লাহ তাআলার কাছে তুমি কাঁদো। অবকু কাসীরা, বেশি কাঁদো। উমর কাঁদছেন, সাহাবায়ে কেরামরা কান্না করছেন, আবু বকর কাঁদছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের পাতা ধরে এরকম ভাবে গাছের পাতা ধরে কাঁদছেন, কান্না করছেন যে হাই পাতা, আজকে যদি আমি পাতা হইতাম তাহলে আমার ছাগল বকরি খেয়ে ফেলতো, আমার জবাব দেওয়া লাগতো না। যে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, সমস্ত ওই 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট তারা দুনিয়াতে পেয়ে গেছে। ওই সাহাবায়ে কেরামরাও গাছের পাতা ধরে এরকম ভাবে কান্না করছেন। কেন? মালিকের কাছে আমার জবাব দিতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার যে কবরের মধ্যে যাইতে হবে, একটু চিন্তা করে দেখেন। আবারও বলতেছি ভাইরা আমার, যখন আমি আর আপনি মরিয়া যাব, আপনার মা কাঁদবে পাশে বসিয়া, আপনার বাবা কাঁদবে, আপনার সন্তান কাঁদবে, আমার সন্তান কই, আমার সন্তানে তোমার কই নিয়ে যাইতেছো? এই সন্তানকে আমি কত কষ্ট করে মানুষ বানাইছে, এই সন্তানকে কত কষ্ট করে আমি মা লালন পালন করছি, এই সন্তানের জন্য আমি মা কত রাত ঘুমাই নাই। বাবা বলে রে বাবা, সন্তান আমি বাবা তোর জন্য কত কষ্ট করে মাথার গাম পায়ে ফালাইয়া ইটভাটাতে কাজ করেছি, আমবাগানে কাজ করেছে, ময়মনসিংহ ইউনিভার্সিটিতে কাজ করেছি, রিক্সা চালাইছি, ভ্যান চালাইয়া, গাড়ি চালাইয়া, খেত খামারে কাজ করিয়া, কৃষি কাজ করিয়া আমি এই সন্তানদের মানুষ বানাইছি। ও সন্তান,
আজকে বুঝি কবরে বাদে চলে যাইতেছে। ও মুসলমান ভাইরা আমার, সেদিন কোনো কান্না করলে কোনো লাভ হবে না, সেদিন কোনো কান্না করলে লাভ হবে না। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করো, বেশি বেশি আমল করো, বেশি বেশি আমল করো, জিকির করো। জিকির যদি তুমি করতে পারো, প্রতিদিন যদি তুমি জিকির করো, আল্লাহ তাআলার সাথে যদি তুমি কানেক্ট করতে পারো, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক করতে পারো, আল্লাহ তাআলার কাছে যা চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাই দিয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে আমার কথা বলার ইচ্ছা ছিল না, তাহলে আমি এখানে বসছি, মৃত্যুর স্মরণে বসছি। দেখেন, মরতে হবে এই চিন্তা শুধু বসছি।